আচ্ছা, আমি শেষ করি, শুনেন। এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব জরুরি ছিল। ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা আছে ওনাদের চেয়ে ভালো কেউ জানেন না। যেমন আজকে আমাদের বললো যে ওনারা বালু যে আপনার অবৈধভাবে উত্তোলন করে যারা, তাদেরকে যখন ধরা হয় তখন দেখা যাচ্ছে তারা তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছে, এটা ওনাদের কনসার্ন। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আবার বললো যে আদালতের কাজই তো হচ্ছে মানে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। তো এই ধরনের কিছু কোঅর্ডিনেশনের ব্যাপার আসছে। তারপরে আমরা ওনাদের কাছে আরেকটু সহযোগিতা চেয়েছি, আমরা ওনাদেরকে অবহিত করেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সরকারি অনেক মামলা থাকে, মামলার ক্ষেত্রে আমাদের সলিসিটর যে উইং আছে আইন মন্ত্রণালয়, তারা বেটার কোঅর্ডিনেশন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছি সেটা বলেছি। আবার ওনাদের যে আদালতগুলোতে ম্যাজিস্ট্রেটের, ওনাদের যে ডিসি অফিসগুলোতে ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে, স্থান সংকুলনের সমস্যা, সেটা সমাধানের জন্য কি করা যায় সেগুলি কথা বলেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা ওনাদেরকে কাছে রিকোয়েস্ট করেছি যে যারা এসএসসি এইচএসসি পাস করার পর ছাত্ররা যে কিছুক্ষণ সময় পায়, কয়েক মাস সময় পায়, ওই সময়টাতে যেন ওনাদেরকে টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। তো ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। যেমন ওনারা বলেছেন যে বিদেশে যারা যেতে চায় তাদের সবার যেন ডাটাবেস করা হয়, শুধু প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের না, প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের ডাটাবেস অলরেডি আমাদের আছে। আর ওনারা যেটা বলেছে এটা আমরা অলরেডি সত্যি ভাবছি, আমরা এই বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। তারপরে আপনার বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আরো বেশি সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। তারপর সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে সেটাকে স্ট্রেনথেন করার কথা বলেছেন। এবং আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে আসলে এটা তো আমরাও ভাবছি। ফলে আমি দেখলাম যে ডিসিরা যে বলে যে ওনারা প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং ওনারা আসলে অনেক কিছু জানেন, ওনাদের বাস্তব অভিজ্ঞতা খুবই চমৎকার। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা, দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আছে, উনি আরো কিছু অ্যাড করবেন। স্যার, আপনি যদি একটু ওইটা বলেন যে মানে এইটা আপনারা কি নির্দেশনা, মানে কি ফর্মুলা বেঁধে দিচ্ছেন বা কি নির্দেশনা দিয়েছেন যাতে করে সেই সেবাটা তারা দিতে পারে? আমি শুধু এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই, বিষয়টা আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। আপনি যেটা বলেছেন শুধু টিটিসি না, বাংলাদেশে খালি বিল্ডিং আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সেবা নাই। এটাই আমার এই গত 6 মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেখানে আপনার ভালো কিছু করার জন্য।